সুপ্রভাত সকলকে। তো আমি আমার যে ড্রিম সেটা সকলকে বলেছি যে সেখানে কি করে আমরা প্রত্যেকে বেনিফিটেড হতে পারি এবং সমাজের জন্য একটা গ্রেট কন্ট্রিবিউশন করতে পারি এই একটু নতুন চিন্তাভাবনার মাধ্যমে। কারণ যা এতদিন ধরে হয়ে আসছে আমরা যদি সেই কাজই করি তাহলে তার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমরা যদি একটা ভালোভাবে নতুন কিছুর ওর সূচনা করতে পারি আমার মনে হয় তার থেকে বড় কিছু হয় না। তো আমরা এখানে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আফটার স্কুল লার্নিং সাপোর্ট সেন্টার, নার্সারি টু ক্লাস 5 ইনিশিয়ালি আমি যেটা টার্গেট করছি। আর এটা পুরোপুরি এখন প্রায়োরিটি দিচ্ছি ইংলিশ মিডিয়াম যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে। তো এখানে আমি যে সার্ভিসগুলো প্রোভাইড করব সেটা কি কি, সেটা যেটা প্ল্যানিং হচ্ছে হোমওয়ার্ক সাপোর্ট, মানে হচ্ছে যেটা ইংলিশ মিডিয়াম এখানে আমাদের যেটা কুশমন্ডি গ্রাম, যেখানে সবথেকে বড় প্রবলেম যে বাবা মারা নিজেরাই কিন্তু ইংলিশ মিডিয়ামে শিক্ষিত না, তারা কিভাবে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে সাপোর্ট দেবে। তো সেই জায়গায় আমরা যদি তাদেরকে হেল্প করতে পারি, গাইড করতে পারি, প্রপার গাইড করতে পারি, তো হোমওয়ার্ক সাপোর্ট ছেলে মেয়েদেরকে সেই হোমওয়ার্ক সাপোর্ট আফটার স্কুল যদি আমরা সেটাকে বেটার ওয়েতে প্রোভাইড করতে পারি, ইউনিক ওয়েতে প্রোভাইড করতে পারি, তারপরে স্পোকেন ইংলিশের বেসিকটা যাতে আমরা করতে পারি সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করতে পারি, তারপরে রিডিং প্র্যাকটিস কী করে আমরা পড়বো, পড়াশোনার বিভিন্ন টেকনিক আছে, কীভাবে কম সময়ে আমরা বেশি জিনিস হয়তো মেমোরাইজ করব, এবং শুধু সাথে মেমোরাইজ করব না, সেটাকে আমাদের ডে টু ডে লাইফে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো রিডিং প্র্যাকটিসটা আমরা করব। আর হ্যান্ড রাইটিং একটা খুব সুন্দর ভাইটাল রোল প্লে করে, কিন্তু আমরা যাই হোক অনেকেই এটা ইগনোর করি। তো এটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো ও স্টুডেন্টকে এই হ্যান্ড রাইটিংটা সিনসিয়ারলি শেখানো, এবং সেটা শুধু তাদের হ্যান্ড রাইটিংই বেটার করবে না, তাদের কিন্তু অনেকটা যে মেন্টাল স্টেবিলিটি বা ফোকাসড হতে হেল্প করবে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর ডেইলি রিভিশন, আমরা যেটা পড়ে যাচ্ছি সেটা ভুলে যাচ্ছি, এবং সেটা ডেইলি রিভিশনের যে একটা টেকনিক হয়, সেটা আধুনিক টেকনিকটাকে আমরা কী করে সেই জিনিসটাকে করবো, সেই অ্যাডপ্টটা আমরা এখানে কোর্সের মধ্যে ইন্টিগ্রেট করছি। তারপর হচ্ছে স্টোরি টেলিং, পড়াশোনাটাকে কী করে আমরা আরও সবার কাছে মানে খুব ইন্টারেস্টিং স্টোরি টেলিং, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, নিজে কীভাবে আলাদা জনের থেকে একটু ডিফারেন্ট করা, আলাদা করা। কারণ স্টোরি টেলিং ইটস রিলেটেড উইথ কমিউনিকেশন, অ্যান্ড আমাদের এই কী করে নিজেকে এক্সপ্রেস করব সকলের কাছে, তো সেই জিনিসটা স্টোরি টেলিংটা আমাদের থাকবে। তারপর হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, কনফিডেন্স না থাকলে আমাদের কোনো কিছুই থাকবে না। তো কনফিডেন্স, হাউ উই বিল্ড আওয়ার কনফিডেন্স, সেটা আমরা যেমনভাবে হেল্প করব বাচ্চাদেরকে কনফিডেন্স বিল্ড করতে, তেমনিভাবে নিজেদের কনফিডেন্স আরও ডে বাই ডে কী করে আপগ্রেড করে, ডেলি 1% ইম্প্রুভমেন্ট আমরা নিজেদেরকে কীভাবে আপগ্রেড করবো। আর আরেকটা হচ্ছে প্যারেন্ট গাইড, কারণ একটা চাইল্ডকে গাইড তখনই প্রপার হবে যখন তার প্যারেন্ট প্রপার আমরা গাইড করতে পারবো। অনেক প্যারেন্ট হয়তো জানে না যে বাচ্চাকে এই কিছু বেসিক মিস্টেক আমরা হয়তো ইগনোর করি। তো আমরা প্যারেন্টকে যদি প্রপার গাইড করতে পারি তাহলে কিন্তু আমরা নতুন একটা ইকোসিস্টেমকে ডেভেলপ করতে পারি। তো তার সাথে আমরা যোগা আর্ট এগুলোকে কীভাবে এনকারেজ করতে পারি বাচ্চাদের ফোকাস, অ্যাটেনশন, গ্রো ডেভেলপ করতে। তো এই সব কটা জিনিস আর আমি ইমপ্লিমেন্ট করতে চাই যে এই যে একটা কোর্স যেটা আমি বললাম যে আফটার কেয়ার আর আফটার স্কুল লার্নিং সাপোর্ট সেন্টার। তো এখানে আমি চাই যে প্রত্যেকে, আমি অনেককেই বলেছি ইন্ডিভিজুয়ালি, এবার আমি জানি না তারা হয়তো তাদের সাথে আমি কথা বলেছি, তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে। যেমন আমি আমার বন্ধু সমীরকে বলেছি, যে কিনা অক্সফোর্ড স্কুলের সে টিচার, অনেক দিনের তার টিচিং এক্সপিরিয়েন্স আছে, মোর দেন আই থিঙ্ক 15-20 ইয়ার্স। তো তাকে বলেছি। তারপরে ইন্ডিভিজুয়ালি আমি এখানে রিয়া, তারপরে হচ্ছে মৌ, এরা প্রত্যেকেই মোটামুটি টিচিংয়ের সাথে জড়িত। কিন্তু আমরা আমাদের টিচিং সিস্টেমকে আরও কীভাবে বেটার করবো, এবং তারপরে হচ্ছে সুমি, সঙ্গীতা, প্রত্যেকে আমি চাই প্রত্যেকে নিজস্ব ফিডব্যাক এখানে দিক যে আমরা কীভাবে এই সিস্টেমটাকে রান করবো। আর আমি চাই যাদের মধ্যে প্রচুর এনার্জি এবং প্রতিদিনের মানে লার্নিং অ্যাটিটিউড, কারণ আমি এই যে এখানে যেমন কথা বলছি, তো আমি কিন্তু সবসময় যদি পারফেক্ট করব এই ভেবে যদি করি, কারণ পারফেক্ট সবসময় একবারে আসে না, পারফেক্টটা কন্টিনিউয়াস চেষ্টার মাধ্যমে আসে, সেটা একদিনে আসে না। কিন্তু আমাদের মাইন্ডসেটটা খুব দরকার, আমরা যদি সেই মাইন্ডসেট ডেভেলপ না করতে পারি তাহলে আমাদের কোনো কিছুই আমরা করতে পারবো না। তো প্রথমে দরকার হচ্ছে দৃঢ় মানসিকতা, যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি এটা পারবো, এবং আমার মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে, এবং আমি প্রতিদিন নিজেকে আপগ্রেড করে নতুনভাবে ডিফাইন করতে পারবো। তো এখানে আমি যে ইকোসিস্টেমটা করতে চাচ্ছি সেখানে শুধু আমরা স্টুডেন্টদেরকেই ট্রেন্ড করবো না তা না, আমরা নিজেদেরকে ট্রেন্ড করবো আরও কী করে নিজেদের বেটার ভার্সন বানানো যায়, বেটার ভার্সন
তৈরি করা যায় এবং কীভাবে আরও আমাদের গ্রেটার কন্ট্রিবিউশন করা যায় এবং অর্গানাইজ ওয়েতে, সেটাই একটা পুরোপুরি লার্নিং ইনস্টিটিউট আমরা বলতে পারি আমরা আমাদের টিচারদের। তো আমি আমার আইডিয়া এখানে প্রকাশ করলাম। আর আমি আজকে এখানে আমি দুটো ব্যানার আমি জাস্ট একটা রাফ বানিয়েছি, রাফ ব্যানার, যেটাতে আরও হয়তো কিছু জিনিস অ্যাড করার দরকার আছে। তো আমরা সময়ের সাথে সাথে এটাকে অ্যাজাইল ওয়েতে আমরা আরও কীভাবে বেটার করা যায় নিজেদের আইডিয়া, আমি চাই প্রত্যেকের আইডিয়া শেয়ার করুক। আর আমি চাই যে প্রত্যেকে আজকে রাতের মধ্যে, এখন হচ্ছে আমরা কিন্তু যে যুগে বাস করি সেটা হচ্ছে কিন্তু ডিজিটাল এজ। তো আমাদেরকে ডিজিটালি খুব কিন্তু স্ট্রং হতে হবে। তো আমাদের এর আজ নয় কাল, কাল নয় পরশু নয়, যে কোনো জিনিস কুইক কী করে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি চাই যে প্রত্যেকে আজকে নিজেরা এখানে আমরা সিদ্ধান্ত নিই যে রাত 8টার মধ্যে একটা যদি মিটিং আমরা অ্যারেঞ্জ করতে পারি, 10 মিনিট, টাইম ওয়েস্টেজ না, কথা কম কাজ বেশি, আমরা কী করে ইমপ্লিমেন্ট করবো এবং কোন কোন জিনিস আমাদের নতুন অপরচুনিটি, কোন জায়গাটা আমরা হয়তো দেখছি না, কী কী জিনিস বেটার করতে পারি, এই প্রত্যেকের মনে যে ডাউট বা সংশয় সেগুলো আমার কাছে বলা। আমি একটা চ্যানেল তৈরি করছি, সেই চ্যানেলের মধ্যে আমি চাই যে প্রত্যেকের যে কোয়ারি ডাউট আমি যে এখানে ইনস্টিটিউটটা করব আমি ভেবেছি, সেইখানে আমরা কী করে আরও এটাকে সামনে নিয়ে যেতে পারি, যাতে একটা জায়গায় যেখানে আমরা আমাদের প্রাউড ফিল করব। তো আমি প্রত্যেকের ইনপুট খুব কামনা করি। আর আর বেশি কিছু না বলে আমি এখানেই শেষ করছি। আর আমি ব্যানার দুটো এখানে শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকের ফিডব্যাক আমি গ্রুপে এক্সপেক্ট করছি প্রত্যেকের কাছ থেকে। তো আমরা জাস্ট 1% ইমপ্রুভমেন্ট। আর একটাই জিনিস, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। সো আমরা কোনো ফেইলিওর না, জীবনে সব কিছু লার্নিং, এবং আমরা কী করব, লার্ন ফ্রম আদার্স এক্সপিরিয়েন্স। কারণ স্মার্ট পিপল যেটা অ্যাপ্লাই করে সেটা কিন্তু আমরা আমাদের এখানে চেষ্টা করব। যে আমরা সবসময় যে নিজেরা ভুল করে সেটা শিখবো তা না, কী করে লার্ন ফ্রম আদার্স মিস্টেক, কী ইউনিকনেস আমাদের বিজনেসে যেটা আমাদের সবার থেকে ডিফারেন্সিয়েট করবে। কারণ আমরা এটা কিন্তু কোনো কোচিং সেন্টার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করছি না, আমরা এখানে পুরো ইউনিক স্ট্র্যাটেজি। এখানে আমরা কোচিং সেন্টারের থেকে কিন্তু অনেক আলাদা দিক, যেগুলোকে হচ্ছে আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করছি। তো এইটা নিয়েই আমাদের মেন ফোকাস থাকবে। সবার সাথে আমরা কিন্তু করলে সেটা হবে না। তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।